গত বছর রোজা একবার লাগাইছি, মাঝখানে এসে একবার লাগাইছি, আবার এই খারাপ হলো। যে এরকম আপনার আয়নার মতো চকচক করে গ্লেজ মারতে হবে। আবার আপনার সিটটা একটু কাটিং করা হয়েছে, আপনার সিটটা এই যে ভিতরে যে এই বাইকে আপনার হচ্ছে পালসার এনএস এর টাইমিং সেন লাগে আপনার হচ্ছে। তো আর আমার আগের মতো হাত নাই। হ্যাঁ হ্যাঁ, আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ, এখন তো আমি নতুন অবস্থায় তো ইঞ্চি ইঞ্চি করে বাড়াইছি রাস্তায়। জি, কিন্তু আপনার হচ্ছে দেখুন, আপনার হচ্ছে এই জায়গাটা পুরো মোবিলটা খেয়ে উপরটা কিন্তু এটা চরের মতো পড়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাইকার্স, এই প্লাটিনা বাইকটি 1 বছরের ভিতরে আপনার 2বার রিং পিস্টন ইনস্টল করা হয়ে গেছে অলরেডি। তারপরে আমাদের এখানে আসছেন, আবারও দেখি আমরা যখন মোবাইলটা ডেন দিলাম পরে তো আমি হতবাক যে 100 গ্রামও ইঞ্জিন অয়েল আমরা এই বাইক থেকে পাইনি। আর প্লাস ইঞ্জিন থেকে ঘট 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 করে শব্দ হইতেছে, পিস্টনটা সিলিন্ডারের সাথে বাড়ি লাগতেছে। তা ভাইয়ের থেকে জিজ্ঞেস করবো যে আমি ভাইয়ের থেকে মুখ থেকে যতটুকু শুনলাম যে আসলে কি 1 বছরের ভিতরে 2বার আপনি পিস্টন লাগাইছেন? আমি গত বছর রোজা একবার লাগাইছি, মাঝখানে এসে একবার লাগাইছি, আবার এই খারাপ হলো। আচ্ছা, 2বার মিলে আপনার কত টাকা গেছে? মানে প্রথমবার কত টাকা গেছিল? প্রথমবার ওই বেটা আমার কাছ থেকে নিয়েছিল প্রায় 10,500 মতো। 10,500 টাকা। পরবর্তীতে ওখানে প্রায় 8,000 মতো। 8,000 মতো। তাই দেখেন, এখানে প্রথমবার দিচ্ছে 10,500 টাকা, পরেরবার 8,000 টাকা। তো প্রায় 20,000 টাকায় কিন্তু আপনি উনি 1 বছরের ভিতরে দিল। অত বাইকটা কিন্তু নতুন বাইক, যাই হোক অত টাকা প্রথম আর কি এই বাইকটা রাইড করতেছে। তারপরেও মানে জীবনের প্রথম উনি এই বাইকটা দিয়ে শুরু করছেন আর কি। তা আলহামদুলিল্লাহ। তো এতদিন কিন্তু কোনো আর থাকার কথা না। হয়তো প্রথম যেটা গাড়ির সাথে আছে ওটা এত ভুলবশত যাইতে পারে, যেহেতু নতুন মানুষ। কিন্তু পরপর যে 2বার উনি রিং পিস্টন ইনস্টল করলেন, ওটা কিন্তু আপনার টেকসই হইল না। যতই খারাপ চালক হোক না কেন, এত দ্রুত কিন্তু এখন আর তো আর আমার আগের মতো হাত নাই। হ্যাঁ হ্যাঁ, আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ, এখন তো আমি নতুন অবস্থায় তো ইঞ্চি ইঞ্চি করে বাড়াইছি রাস্তায়। জি জি, এই করে করে আমি শিখেছি। আচ্ছা, সে সময় আমি ওই পিস্টনটা দিয়ে 18,000 কিলোমিটার চালানো, তারপরেরটা দিয়ে 4,000, আর তারপরে এখন 18,22, এখন আছে 27। 27, 22, তাহলে 5,000, মানে এই 5,000 কিলো। তাহলে এই 2বার পিস্টন পাল্টাইয়ে 9,000 কিলোমিটার চালালাম। বাইকার তো আপনি শুনতে পারলেন, প্রথমবার 4,000 কিলো চালাইছে, পরের 5,000 কিলো চালাইছে। তো এইভাবে আর কি চালাইছেন আর কি উনি। তা ইনশাল্লাহ আমি এতটুকু টাকার আশ্বস্ত করতে পারি, এবার আমরা রিং পিস্টন ইনস্টল করলে আমরা সিলিন্ডার ফেলাবো না, আমরা আমাদের মতো করে করব। যেভাবে বলছে আর কি আমি, যে মিনিমাম আপনার 25 থেকে 30,000 কিলো আরামে চালাইতে পারবে এই বাইকটি আপনার, উনি যতই খারাপ চালক হোক না কেন। এভাবে আমরা ইনশাল্লাহ কাজ করে দেবে, এটা কমেন্ট করছি আমরা। তাই বাইকার্স, আগে আমরা খোলার পর আপনাদের সাথে শেয়ার করতেছি বাইকের কোন কোন পার্টস গুলো লাগে। বাইকার্স, আমাদের বাইকটি খোলা কমপ্লিট করা হয়ে গেছে। আপনাদের মাঝে যদি একটু শেয়ার করি যে আপনাদের বাইকের কোন কোন পার্টস গুলো আমাদের ইনস্টল করা লাগতেছে। তাই এটা আমাদের পিস্টনটা তো লাগবেই। পিস্টনটা আপনারা এসে দেখুন, আপনার এসে এই জায়গাটা পুরো মোবিলটা খেয়ে উপরটা কিন্তু এটা চরের মতো পড়ে গেছে। আর ভ্যালভ দুটো আপনারা ইনস্টল করা লাগবে আমাদের। এই যে ভ্যালভ দেখতে পাচ্ছেন, এই ভ্যালভ দুটো আপনারা আমাদের ইনস্টল করা লাগবে। আর ক্যামরোকার যদি দেখি, ক্যামরোকার যেটা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর আরেকটা বিষয় দেখি, যদি আপনার ঘাটার টাইমিং চেনের যে ঘাটারটা আছে, এই যে ঘাটারটা কিন্তু এক অংশ ভেঙে গেছে। ঘাটার বলতে আপনার এই যে দেখতে পাচ্ছেন লম্বা ডান্ডিটা, এটাকে বলে ঘাটার। এই পাশের যেটা আছে এটা অর্ধেকটা ভেঙে গেছে, তাই এই যে এটা হার্ড হয়ে গেছে আর কি, এটা ইনস্টল করা লাগবে। আর টাইমিং চেনটা আমাদের ইনস্টল করবো আমরা। তা এই হচ্ছে বাইকের আমরা ইনস্টল করবো। তাই বাইকটা যেহেতু উনি রাইড শেয়ার করে, খুবই আপনার হচ্ছে একজন দরিদ্র মানুষ, খুবই আপনার দেখতেছে বয়স্ক লোক, এখনো এই বয়সে জীবিকার তাগিদে উনি রাইড শেয়ার করতেছেন। তা আমরা চেষ্টা করবো এই বাইকে যতটুকু একবারে কম খরচায় করা যায় সেটাই আপনাদের করে ওনাকে বাইকটা আমরা হ্যান্ড ওভার করার জন্য আমরা লেদ থেকে কাজগুলো করে আনার পর আপনাদের সাথে আবারও কথা হচ্ছে আমাদের। বাইকার্স, আমাদের লেদ থেকে কাজগুলো করে আনা হয়ে গেছে। এখন আপনাদের মাঝে একটু শেয়ার করি যে আমরা এই বাইকে কি কি পার্টসগুলো ইনস্টল করতেছি এবং আপনার কোনটা কিভাবে কাজটা করলাম আর কি। তাই এটা হচ্ছে আমাদের সর্বপ্রথমে হেডটা দেখি আমরা। হেডটা আপনার এসে এগুলা একটু ক্লিন করা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে গাইড বলে আপনারা এটাকে, দুইটা গাইডই আমরা কিন্তু আপনার দুইটাই আপনার নতুন করে ইনস্টল করা লাগছে, এটা এবং ওইটা। আর এটা হচ্ছে আমাদের ভ্যালভ দুইটা ভ্যালভে আমরা নতুন ইনস্টল করতেছি। তাই এইগুলো আমাদের হেডের বিষয়। গাইডটা আবার আপনার সিটটা একটু কাটিং করা হয়েছে, আপনার সিটটা এই যে ভিতরে যে এটা আছে এটা কাটিং করে আপনার ইনস্টল করা হয়েছে আর কি ভ্যালভটা। সিলিন্ডারটা একটু দেখুন আয়নার মতো চকচক করতেছে। তা আপনারা আমাদের নিয়মিত যারা
বাইকার্স ভাই ব্রাদার আছেন, যারা আমাদেরকে ফলো করে আসছেন তারা নিশ্চয়ই পূর্বের ভিডিওতে ওগুলোতে আপনারা দেখছেন যে এরকম আপনার আয়নার মতো চকচক করে গ্লেজ মারতে হবে। আর এটা হচ্ছে আমাদের আপনার যে পিস্টনটা, এটা পিস্টনটা আমরা ইনস্টল করতেছি। এটা হচ্ছে আমাদের ভ্যালভের যে ভ্যালভ অয়েল সিল, যেটা এটা আপনার ভ্যালভ অয়েল সিলটা আমরা ইনস্টল করা লাগতেছে। আর এটা হচ্ছে আপনার টাইমিং চেনটা, এটা এই বাইকে আপনার হচ্ছে পালসার এনএস এর টাইমিং চেন লাগে। আপনার হচ্ছে এটা 2 লিঙ্ক আপনারা কাইটে আপনারা ছোট করবো আর কি। এই যে আপনারা এসে দেখতে পাচ্ছেন পার্ট নম্বর 8টা। আর এটা হচ্ছে আপনার স্পেশাল টুলস আর কি। এই টুলসের সাহায্যে আমরা হচ্ছে আপনার টাইমিং চেনটা আপনার 2 লিঙ্ক ছোট করব, কারণ যে টুলসটা যদি না থাকে তাহলে কিন্তু অ্যাকুরেট ভাবে চেনটা আপনার কাটা যায় না। তাহলে খুবই ইজি ভাবে আপনার হচ্ছে চেনটা আপনার সুন্দরভাবে ইনস্টল করতে পারবো আমরা। হচ্ছে আপনাদের দেখাবো একটু। আর এসে টাইমিং চেন ঘাটারটা আপনাদের পরিবর্তন করবো। এসেছে গ্যাস কিটটা। বাইকার্স আমাদের বাইকটি কমপ্লিট করা হয়ে গেছে। আপনাদের মাঝে তো অলরেডি আমরা শেয়ার করছি এই বাইকে কোন কোন পার্টসগুলো আমরা ইনস্টল করছি। এখন যদি আমাদের বাইকের সাউন্ডটা একটু আমরা সর্বপ্রথমে দেখি যে আমাদের বাইকের সাউন্ডটা কিরকম হলো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাইকের সাউন্ডটা কিরকম হলো। বাইকের সাউন্ডটা কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপনাদের অরিজিনাল বাইকের সাউন্ডটা তো আপনারা শুনতে পারলেন। বাইকের সাউন্ডটা তো আপনারা শুনতে পারলেন। অরিজিনাল যেরকম প্লাটিনার সাউন্ড থাকার কথা ঠিক এরকমই সাউন্ডটা আছে। আর বাইকটা যদি আমাদের একটু দেখি যে আমাদের বাইকটা টোটালে কত কিলোমিটার চলছে আর কি। এই টোটাল এই পর্যন্ত আপনার 27,743 কিলোমিটার এই বাইকটা রাইড করা হয়েছে। তা এর ভিতর কিন্তু আমাদের অলরেডি এইবার নিয়ে 3বার কিন্তু ক্লিং পিস্টন ইনস্টল করা হয়ে গেল। তা এটা আমরা দেখবো এখন এই বাইকের পরবর্তীতে কত কিলোমিটার পরে এই বাইকের পরবর্তীতে আমরা দেখব যে কত কিলোমিটারে আমাদের রিং পিস্টনটা ইনস্টল আবারও করা লাগে। পরবর্তীতে আপডেট দেওয়ার সে বিষয়ে আপনাদের চেষ্টা করব। তা এখন বাইকে নিয়ে হাতিঝিলে যাব। তা দেখবো যে নতুন মানুষ যেহেতু আগে উনি এই বাইকে আপনার শুরু থেকে চালাইছেন, বারবার পিস্টন যাওয়ার কারণ কোনো কিছু খুঁজে চালাইতে মানে এখন আমরা বাইকে নিয়ে একটু হাতিঝিলে টেস্ট ড্রাইভে যাবো। কারণ টেস্ট ড্রাইভে আপনারা গিয়ে দেখবো যে ভাই কোনো চালানোর কোনো আপনার হচ্ছে 19-20 আছে কিনা। যেহেতু বাইকটি 27,000 কিলোমিটার প্লাস রাইড করার ভিতরে 3বার কিন্তু রিং পিস্টন ইনস্টল করা হয়ে গেল। এই জন্য আমরা এটা একটু চেক দেবো ভাইয়ের চালানোটা। আর ভাইয়ের সাউন্ডটা তো ঠিক আছে, আপনি সাউন্ডটা তো শুনলেন না, আরেকবার শোনাবো? আর একটু কমায় দিলে মনে হয় ভালো হয়। সাউন্ড আমার কাছে আগের থেকে বেশি মনে হয় না। সোলো রেস বলতেছেন যেটা ইঞ্জিনের স্মুথ সাউন্ড যেটা, এটা তো ঠিক আছে। সোলো রেস এটা তো আপনার হচ্ছে আপনার টুনিং আপনার যে এটার জন্য বলতেছেন। এখন ঠিক আছে? ওটা সোলো রেসটা কমাই দিয়েছে, ওটা ঠিক আছে। ওটা ইঞ্জিনের সাউন্ড না, ইঞ্জিনের সাউন্ড বলে এসে আপনার যেটা এটাকে ইঞ্জিনের সাউন্ড বলে, এটা তো ঠিক আছে, স্মুথ আছে সাউন্ড। তা ওইটাই তাই। তো বাইকার্স ভাই ব্রাদার, ভাই কিছু বলবেন? না, আমি আর কি বলবো, আমি তখন চালাবো, আল্লাহ মালিক বাদ বাকি যা হয়। তা ভাই শুরু থেকে তো ভাইয়ের কিছু মূল্যবান বক্তব্য শুনছিলেন যে ভাই কিভাবে আপনার ভোগান্তির শিকার হচ্ছেন। তো বাইকার্স ভাই ব্রাদার, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।